গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ডিয়ার মই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি, আর উঠে এই যে আমার থাইরয়েডের ওষুধ এটা আমি খেয়ে নিলাম। তারপরে দেখো বাইরে গেছি, বাইরে গিয়ে দেখছি কি সুন্দর রোদ উঠে গেছে, রোদ ঝলমল করছে, আর সেই সাথে কিন্তু গরমটাও বেড়েছে। আর এদিকে আমার মিনি খুব ডাকাডাকি করছে আমার আওয়াজ শুনে। আর ওই দেখো ও সেই ছাদের ইয়ের থেকে উঁকি মারছে বারান্দার, এটা একটা বারান্দার ছোট্ট ব্যালকনি মতো, তার উপরের যে ছাদটা সেই ছাদ থেকে ও দেখো উঁকি মারছে। তারপরে যথারীতি দেখো এটা ওটা কাজকর্ম করেছি, বাসি কাজ অনেক থাকে। 1 ঘন্টা পরে আমি এসে গেছি, রচা করে রেখেছি, রচা এবার খাবো। আর তার আগে তোমাদের দেখাই, দেখো কালকে এই অনলাইনে এসছে, অনলাইন থেকে এসছে এই প্যাকেটটা, এটা হলো আমাদের মিনিদের খাবার। এটা কালকে এসছে, এখনও আমার ঢেলে রাখা হয়নি। আর দেখো আমি রচা করে রেখেছি, এবার আমি রচাটা খাবো। আর 1 ঘন্টা অপেক্ষা করার পরেই এই রচাটা খেতে পারবো। তার আগে কিছুই খাইনি, অনেকটা কাজকর্ম আমার হয়ে গেছে। আর রচাটা খেয়ে তারপরে আবার অন্য কাজে লাগবো। আর সেই ফাঁকে দেখো কি সুন্দর পাখির ডাক। আর লোক সামলাতে পারি না, আমার ব্যালকনির পাশেই একটা আম গাছ, সেই গাছে দুজনে এসে খুব ডাকাডাকি করছে। কিন্তু আমি যখনই মোবাইল নিয়ে আসছি ওরা কিন্তু চুপ হয়ে যাচ্ছে, আবার ডাকছে। আর এত মধুর ডাক, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর এই সময়টায় নানান রকম পাখির ডাক শুনতে পাবো। আর কোকিলের কুহু ডাক সে তো আছেই, আর বাকি নানান রকম পাখির ডাক, তা সবসময় তো আর ভিডিও করা যায় না। হাই, গুড ইভিনিং। আর বিকেলবেলা সন্ধে পুজো সব কিছু হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। একটু টিফিন করবো, তার জন্য একটু মটর আর ছোলা দিয়ে একটু ঘুগনি করব। চলো, ওটাই আজকে সন্ধেবেলার টিফিন হবে। চল তোমরাও দেখো। আর রান্নাঘরে চলে এলাম, আর অলরেডি আমি বানিয়ে ফেলেছি ঘুগনিটা। এটার মধ্যে দেখো মটর আর ছোলা দিয়ে ঘুগনিটা করেছি, আলু রসুন পেঁয়াজ সব কিছু তো দেওয়া হবেই। খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমরা তো অন্য সময় অন্য রকম মটর দিয়ে ঘুগনি করি, আর এটা হলো সবুজ মটরটা, কলাইশুঁটি, এটা দিয়ে করেছি। আর দেখো ঘুগনিটা আমি গুছিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু দেব শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, এটাকেও এটার মধ্যেও দিয়ে দেব, আর একটু টমেটো কুচি। আর সব কিছু তো দেওয়াই আছে, আর একটু লঙ্কা কুচি দেবো। বেশি দিলাম না, অল্পই দিলাম, যদি বেশি ঝাল হয়ে যায় এই জন্যে, কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, এই জন্যে যদি বেশি হয়ে যায় ওই জন্য অল্প করে একটু কুচি দিলাম, মানে লঙ্কার কুচি। চলো এবার খাওয়ার পালা, খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। এবার আমি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, আর ভালো হলে ভালো বলবো, খারাপ হলে নিশ্চয়ই খারাপ বলবো। ঝাল নুন সব কিছুই পারফেক্ট হয়েছে, কিন্তু একটু মনে হয়, আমার কাছে মনে হচ্ছে একটু টক জাতীয় কিছু দিলে আরও টেস্টটা ভালো হতো। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগে। ঘুগনির মতোই সমস্ত মশলা টশলা সব কিছু ঘুগনির মতোই দেবে, শুধু ঘুগনির ইয়েটা মটরটা না, এটা হলো মটরশুঁটি আর ছোলা দিয়ে করেছি।
চলো আমি খেয়ে নিই। আবার অনেকে এর মধ্যে মুড়ি মিশিয়েও খায় টিফিনে, মুড়িটা মেখে খায়, ভালো লাগে, মুড়িটার সাথেও ভালো লাগে খেতে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের তোমরা একটু বানিয়ে খেতে পারো। আবার লুচির সঙ্গে বা রুটির সঙ্গেও পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। আর এটা আমার খালি খেতে ভালো লাগছে, আমি খালি খাচ্ছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বারবার বলছি তোমরাও কিন্তু একদিন ট্রাই করতে পারো। এটা ওদের প্রত্যেক দিনের রুটিন। সন্ধ্যের পরে আমরা যেমন চা টিফিন খেয়ে একটু রেস্ট করি, বা যার যে কাজ, কেউ পড়াশুনো করে, কেউ অন্য কাজ করে, আর এদের রুটিন হলো প্রত্যেক দিন এসে কি সুন্দর করে একটু খেলা করে প্রথমে খাওয়া দাওয়ার পরে, তারপরে খেলা করে যে লম্বা একটা ঘুম দেয়, বাপরে বাপ কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো, দেখতে পাচ্ছ? আর আমার মেয়ে আবার একে চাদরটা গায়ে দিয়ে দিয়েছে যে ওরা সুন্দর করে ঘুমিয়ে। এর আগে যখন শীত ছিল তখন কম্বল গায়ে দিয়ে দিত, এখন একটু শীত চলে গেছে, আর সেই জন্যে দেখো ফ্যানও উপরে চলছে হালকা করে, আর এদিকে এরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। দেখেছো? এদের মতো সুখী কে আছে বলো? আমাদের সংসার জীবনে নানান চিন্তা ভাবনা, এদের তো কোনো ভাবনা নেই, চিন্তা নেই, শুধু খাওয়া আর খেলাধুলা। কি সুন্দরভাবে দেখো আমি যে কথা বলছি, ওরা কিন্তু কোনো দিকে নজর নেই, একদম দিব্যি ঘুমোচ্ছে। ঘুমো, ঘুমো, তোমাদের মতো শান্তি আর কারোর আছে? ঘুমো, ঘুমিয়ে থাকো। দেখো চিনি আর মিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দেখো তোমরা একটা জিনিস দেখো, আমাদের চিনির শোয়ার অবস্থাটা একটু দেখো, মানে কী স্টাইলে যে ও ঘুমোবে, কি করবে, কিছুই বুঝতে পারে না। পা দুটো মানুষের মতো উপর হয়ে শুয়েছে, হাত দুটো সামনে আর পা দুটো নিচে, আর দেখো ওর লেজটা তো উপরে আছে, দেখতেই পাচ্ছ। দেখো কি অবস্থা, ভাবা যায় যে এরাও ইনসানের মতো শোয়া শিখেছে? আমি তো দেখিনি, তোমরা দেখে থাকলে কমেন্ট করবে। কী অবস্থা, এতদিন ওরা এসছে আমার বাড়িতে, এর আগেও অনেক ছিল বিড়াল, কিন্তু কাউকে আমি এরকম শুতে দেখিনি। দেখো দুটো পা, এই একটা পা, এই একটা পা, আর এই যে মানুষের মতো উল্টো হয়ে, সামনে দুটো হাত, ওই পাশে একটা হাত আর এই একটা হাত, উল্টো হয়ে শুয়ে আছে। আর এ তো চুপচাপ আছে, এর মতো গোল হয়ে শুয়ে আছে। আর এর শোয়াটা দেখে আমি অবাক হয়ে ভিডিও করলাম। 1 2 3 শুরু হয়ে গেল। এদের শুধু মারপিটটা একটু দেখো, কিভাবে মারপিট করছে। হলো না, হলো না, আরেকটু আরেকটু, এই তো শুরু হয়ে গেছে। কে ফার্স্ট হবে দেখো, কে ফার্স্ট হচ্ছে দেখি। এ তো শুয়েই পড়েছে, এমন মার খেয়েছে আর উঠতে পারছে না। দেখো দেখো দেখো, এদের মারামারিটা শুধু দেখো, কখন দিয়ে মারামারি করছে। বাপ রে বাপ, একজন খাট থেকে পড়বে এবার। না না, পড়বে না। আচ্ছা, খাট থেকে ফেলে দেওয়াটাই হচ্ছে গেম। গেম? হ্যাঁ। ওরে বাবা। মুখে কোনো আওয়াজ নেই, মারপিট করেই যাচ্ছে, কোনো আওয়াজ নেই। বসো, হয়ে গেছে হয়ে গেছে, অনেক হয়েছে অনেক হয়েছে, শান্ত হও শান্ত হও। আর না, এই বাবা, এই মিনিটা তো ভীষণ দুষ্টু, চিনিটা চুপ হয়ে গেছিল, আবার মিনি ওকে মারলো বলেই কিন্তু ও রেগে গেছে। খুব ভালো ছেলে ও, কিন্তু ভালো ছেলে, আর এ কিন্তু খুব দুষ্টু মেয়ে, খালি মারামারি করছে। হুম, ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ও তাকিয়ে রয়েছে, ও নিজেই নেমে গেছে। গেম ওভার, কালি জিতে গেছে।
গেছে পালিয়ে যেতে গেছে। চলে গেছে, কোথায় চলে গেল? খাটের পালিয়ে তলায় গেছে। চলে গেছে। রে চলো, বাবা রে। দেখলে এদের মারপিট, প্রত্যেক দিন এদের 1 ঘন্টা এরকম মারপিট করবে, তারপরে ঘুমিয়ে পড়বে।